হ্যালো বন্ধুরা, আজকে আমরা নিয়ে চলে এসেছি পলিটির বাছাই করা বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রতিটি পরীক্ষা জিএস পেপার থেকে, পলিটি থেকে এরকম প্রশ্ন অবশ্যই পরীক্ষায় আসে। তাই এরকম কয়েকটি নির্বাচিত বা কয়েকটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমার এই ভিডিও। যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাও। চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হলো, লোকসভায় নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়ার প্রয়োজন? লোকসভায় নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়ার প্রয়োজন? 25 বছর। রাজ্যসভায় নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়া প্রয়োজন? 30 বছর। রাজ্যসভায় নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম কত বয়স হওয়ার প্রয়োজন? 30 বছর। অর্থ বিল কার অনুমতি নিয়ে লোকসভায় পেশ করা হয়ে থাকে? অর্থ বিল কার অনুমতি নিয়ে লোকসভায় পেশ করা হয়ে থাকে? রাষ্ট্রপতির অনুমতি নিয়ে অর্থ বিল লোকসভায় পেশ করা হয়ে থাকে। দুই কক্ষে যৌথ অধিবেশন কে আহ্বান করেন? দুই কক্ষে যৌথ অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি দুই কক্ষে যৌথ অধিবেশন আহ্বান করেন। রাজ্যসভার প্রথম কে অধ্যক্ষ ছিলেন? রাজ্যসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন? এস রাধাকৃষ্ণন ছিলেন রাজ্যসভার প্রথম অধ্যক্ষ। আমাদের পরবর্তী প্রশ্ন, রাজ্যসভার সদস্যদের মোট কার্যকাল কত বছর? রাজ্যসভার সদস্যদের মোট কার্যকাল হচ্ছে 6 বছর। কোনো বিল অর্থ বিল না সাধারণ বিল, এটি কে নির্ধারণ করে থাকেন? কোনো বিল অর্থ বিল না সাধারণ বিল, এটি কে নির্ধারণ করে থাকেন? এটি লোকসভার অধ্যক্ষ নির্ধারণ করে থাকেন। লোকসভার দুই পক্ষের ভোট সমান হলে, কোনো একটি বিষয় নিয়ে দুই পক্ষের ভোট যদি সমান হয়ে থাকে, তাহলে একটি অতিরিক্ত নির্ণায়ক ভোট দেওয়ার অধিকার কার আছেন? একমাত্র এই অধিকার আছে লোকসভার স্পিকারের। লোকসভার স্পিকারই একমাত্র অতিরিক্ত ভোট দিতে পারেন, যার মাধ্যমে একটি নির্ণায়ক সিদ্ধান্তে আসা সম্ভব হয়। রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে গেলে কোন সভায় প্রস্তাব পেশ করতে হয়ে থাকে? রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করতে হলে সংসদের যে কোনো কক্ষেই প্রস্তাব উত্থাপন করা যেতে পারে, কিন্তু মোট সদস্যের 1/4 অংশ সদস্যের সেই প্রস্তাব দ্বারা পাস হতে হবে। রাষ্ট্রপতির ইমপিচমেন্ট কত নম্বর ধারায় বর্ণিত আছে? সংবিধানে কত নম্বর ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্পর্কে বর্ণিত আছে? এটি হলো 61 নম্বর ধারায়। 61 নম্বর ধারায় রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সম্বন্ধে বর্ণিত আছে। আমাদের পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? রাষ্ট্রপতি নির্বাচিত হতে গেলে ন্যূনতম 35 বছর বয়স হওয়া প্রয়োজন। উপরাষ্ট্রপতির কার্যকাল কত বছর? উপরাষ্ট্রপতির কার্যকাল 5 বছর। উপরাষ্ট্রপতির কার্যকাল 5 বছর। ভারতের কোন রাষ্ট্রপতি শ্রমমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন? ভারতের কোন রাষ্ট্রপতি শ্রমমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন? বিবি গিরি রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু তার আগে তিনি শ্রমমন্ত্রী হিসেবে কার্যকাল সম্পন্ন করেছিলেন। ভারতের কোন প্রধানমন্ত্রী মাত্র 13 দিনের জন্য নির্বাচিত হয়েছিলেন বা 13 দিনে তার কার্যকাল সম্পন্ন করেছিলেন? তিনি হলেন অটল বিহারী বাজপেয়ীজি। তিনি মাত্র 13 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হওয়া প্রয়োজন? বিধানসভার সদস্য হতে গেলে ন্যূনতম 25 বছর বয়স হওয়ার প্রয়োজন। 25 বছর বয়সে হলেই বিধানসভার সদস্য হওয়া সম্ভব। ভারতের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম কত বয়স হওয়ার প্রয়োজন? ভারতের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হতে গেলে 35 বছর বয়স হওয়া অবশ্যই প্রয়োজন। ভারতে নিযুক্ত যে কোনো রাজ্যের রাজ্যপালকে কে শপথবাক্য পাঠ করান? রাজ্যপালকে সেই রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি বা তার মনোনীত কোনো প্রার্থী তিনি রাজ্যপালকে শপথবাক্য পাঠ করান। ভারতীয় সংবিধানের উপকার কাকে বলা হয়? ভারতীয় সংবিধানের উপকার বলা হয় B.R. আম্বেদকরকে। ভারতীয় সংবিধানে বর্ণিত রেসিডুয়াল পাওয়ার কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে বর্ণিত রেসিডুয়াল পাওয়ার কানাডা থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানে বর্ণিত DPSP ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচন কোন দেশ থেকে নেওয়া হয়েছে? ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের যে বিধি তা আয়ারল্যান্ড দেশ থেকে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধান একটি লিখিত সংবিধান, এইটি কোন দেশের অনুকরণে তৈরি করা হয়েছে? ভারতের সংবিধানের লিখিত সংবিধান এটি আমেরিকা যুক্তরাষ্ট্র বা ইউএসএর অনুকরণে তৈরি করা হয়েছে, কারণ ইউএসএতে একটি লিখিত সংবিধান আছে। সংবিধানের মোট কতগুলি ভাষাকে মান্যতা দেওয়া হয়েছে? সংবিধানের মোট 22টি ভাষাকে মান্যতা দেওয়া হয়েছে। কিন্তু কোনো ভাষাকেই দেশের মূল ভাষা বা রাষ্ট্রীয় বা জাতীয় ভাষার আখ্যা দেওয়া হয়নি। সমস্ত ভাষারই সমান গুরুত্ব আরোপ করা বা দেওয়া হয়েছে।
সবচেয়ে ছোট লিখিত সংবিধান কোন দেশে? সবচেয়ে ছোট লিখিত সংবিধান আমেরিকা যুক্তরাষ্ট্রে। আমেরিকা যুক্তরাষ্ট্রের লিখিত সংবিধান সবচেয়ে ছোট আকারের সংবিধান এবং সবচেয়ে বৃহৎ বা লিখিত সংবিধান কোন দেশের? সেটি হলো ভারতবর্ষ। ভারতবর্ষের লিখিত সংবিধান সবচেয়ে বড় সংবিধান। প্রস্তাবনা অনুসারে দেশের পরম শক্তি কাদের হাতে আছে? দেশের পরম শক্তি আছে জনগণের হাতে। জনগণ নির্বাচনের মাধ্যমে সেই শক্তি প্রয়োগ করে থাকেন। ভারতীয় সংবিধানের কোন অংশকে এর আত্মা বলা হয়? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলা হয়ে থাকে। মৌলিক অধিকারের বিষয়টি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? মৌলিক অধিকারের বিষয়টি আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে নেওয়া হয়েছে। সংবিধানের 21 নম্বর ধারায় কোন বিষয়টি বর্ণিত আছে? সংবিধানের 21 নম্বর ধারায় জীবনের অধিকার এটি বর্ণিত আছে এবং এটি কোনো উপায়েই তা লঙ্ঘন করা সম্ভব নয় বা লঙ্ঘন করা যাবে না। এই 21 নম্বর ধারাকে কখনোই উল্লঙ্ঘন বা লঙ্ঘন করা যাবে না। সংবিধানের প্রথমে কতগুলি মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল? সংবিধান যখন প্রণয়ন হয়েছিল তখন মোট কতগুলি মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল? মোট 7টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছিল। মৌলিক কর্তব্যগুলি কাদের উদ্দেশ্যে বর্ণিত করা হয়েছে? মৌলিক কর্তব্যগুলি সমস্ত জনগণের উদ্দেশ্যে বর্ণিত করা হয়েছে। সংবিধানের কোন ভাগে নাগরিকতা বিষয়ে বর্ণনা আছে? সংবিধানের কোন ভাগে বা কোন পার্টে, পার্ট 2 বা দ্বিতীয় ভাগে নাগরিকতা সম্বন্ধে বর্ণনা দেওয়া আছে? ভারতীয় সংবিধান অনুসারে মোট কত প্রকার রিট জারি করা যেতে পারে? ভারতীয় সংবিধান অনুসারে মোট কত প্রকার রিট জারি করা যেতে পারে? ভারতীয় সংবিধান অনুসারে মোট 5 প্রকার রিট জারি করা যেতে পারে। ভারতীয় নাগরিকতা মোট কত প্রকারভাবে পাওয়া যায়? ভারতীয় নাগরিকতা মোট 5 ভাবে পাওয়া যায়। 5 প্রকারভাবে 5 প্রক্রিয়া বা 5টি ভাগে নাগরিকতা অর্জন করা সম্ভব। ভারতীয় নাগরিকতা মোট কতভাবে বাতিল হওয়া যেতে পারে? বাতিল বা নষ্ট হওয়া যেতে পারে সাধারণত 3 ভাগে। 3 প্রকারে ভারতীয় নাগরিকতা নষ্ট হতে পারে বা বাতিল হতে পারে। ভারতীয় সংবিধানের ডিপিএসপি কোন ভাগে বর্ণিত আছে? ভারতীয় সংবিধানে বর্ণিত ডিপিএসপি পার্ট 4 বর্ণনা দেওয়া আছে। সুপ্রিম কোর্ট কত ধারা অনুযায়ী রিট জারি করতে পারে? সুপ্রিম কোর্ট 32 ধারা অনুযায়ী রিট জারি করতে পারে। সুপ্রিম কোর্ট 32 ধারা অনুযায়ী রিট জারি করতে পারে। ভারতে ভোটাধিকার প্রয়োগের ন্যূনতম বয়স কত বছর? 18 বছর। সম্পত্তির অধিকার এখন একটি কী বিধায়ক অধিকার? সম্পত্তির অধিকার একটি আইনি অধিকার বর্ণিত হয়েছে। সংবিধানে যে মৌলিক 7টি অধিকার ছিল সেখান থেকে একটি অধিকারকে বাতিল করে এটি একটি আইনি অধিকারে পরিণত করা হয়েছে এবং এখন বর্তমানে মোট 6টি মৌলিক অধিকার আছে। কোন বছর হাউস অফ পিপলের নাম লোকসভা করা হয়ে থাকে? কোন বছর হাউস অফ পিপলের নাম লোকসভা করা হয়েছিল? 1954 সালে হাউস অফ পিপলের নাম লোকসভা করা হয়। লোকসভা ও রাজ্যসভার মোট সদস্য সংখ্যা কত? লোকসভা ও রাজ্যসভার মোট সদস্য সংখ্যা, লোকসভার সদস্য সংখ্যা 552 জন এবং রাজ্যসভার মোট সদস্য সংখ্যা 250 জন। অতএব বন্ধুরা, এই হলো আমাদের শেষ প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যান। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করবে। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।